আজ চারণ কবি বৈদ্যনাথের জন্মদিন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বিষ্ণুপুরে কবির স্মৃতিকে ঘিরে শুরু হয় নানা আয়োজন। শরতের মেঘলা আকাশের নিচে লাল মাটির ঘ্রাণে ভিজে উঠেছিল বিপ্লবী কবির স্মৃতি। শত ব্যস্ততার মাঝেও অসংখ্য পথভোলা গুণী মানুষ এসে জড়ো হয়েছিলেন কবির স্মরণ সভায়। কবির নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে মানুষের মনে যেন শিশির বিন্দুর মতো ঝরে পড়ে তার কবিতা ও সংগ্রামের স্মৃতি। চারণ কবি বৈদ্যনাথ কলমকে করেছিলেন অস্ত্র, আর শব্দকে বানিয়েছিলেন বিদ্রোহের মশাল। তার কবিতায় ধ্বনিত হয়েছে ক্ষুধার্ত কৃষকের কান্না, শ্রমজীবী মানুষের ঘামের লোনা স্বাদ এবং মায়ের বুক ভরা দীর্ঘশ্বাস। সমাজের দুঃখ বেদনা থেকে জন্ম নেওয়া সেই কবিতা আজও প্রেরণা জাগায় নতুন প্রজন্মের মনে। শ্রমজীবী মানুষের ঘামের লোনা স্বাদ এবং মায়ের বুক ভরা দীর্ঘশ্বাস। সমাজের দুঃখ বেদনা থেকে জন্ম নেওয়া সেই কবিতা আজও প্রেরণা জাগায় নতুন প্রজন্মের মনে। কবিপুত্র, কবির সাহিত্যিক, সাংবাদিক স্বপন বন্দ্যোপাধ্যায়, সভাপতি হরিপ্রসন্ন মিশ্র এবং যুগ্ম সম্পাদক রবীন্দ্রনাথ পাত্র, তুলসী মাইতি কবির কবিতায় আলোকপাত করেন। স্মরণ সভায় কবির সাহিত্যিক, সাংবাদিক অজিত কুমার দে বলেন, চারণ কবি বৈদ্যনাথ শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন মানুষের মুখপত্র। তার কবিতা আজও আমাদের আন্দোলিত করে। বিষ্ণুপুরের সকাল তাই আজও শোনালো কবিতার সুর। আর ধুলোবাড়ির পথ জেগে উঠেও কবির সংগ্রামী কবিতার